কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওর বাবা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেল। দেখুন বাইরে প্রচণ্ড হাওয়া বইছে আজ, ঠান্ডা আছে। কিচেনে চলে এসেছি, এখানে বাসনগুলো তুলে রাখি চলুন। অনেক বাসন রাতে ধুয়েছিলাম, জল ঝরে গেছে। এই যে বাসন স্ট্যান্ডটা দেখছেন, এটা খুব সুন্দর, স্টিলের, অনেক ভারী আর বড়। এটা তামিলনাড়ুতে যখন ছিলাম কিনেছিলাম। এটা বাসন ধুয়ে রাখার জন্য খুব ভালো। ওর বাবাকে বলতাম যে একটা বাসন ধুয়ে রাখার জন্য একটা স্ট্যান্ড এনে দাও, কিন্তু নিয়ে আসছিল না। তারপর করোনার সময় যখন তামিলনাড়ুতে করোনা হলো, ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসতো, আর ধুয়ে রাখার কোনো জায়গাই ছিল না। নিজে গিয়ে এই বাসন রাখার এই স্ট্যান্ডের মতোটা কিনে নিয়ে এসেছিলো সবজি রাখার জন্য। সবজিগুলো ধুয়ে এটাতে রেখে দিত, আর এটা খুবই বড়, সেই জন্য সবজিগুলো রাখতেও সুবিধে হতো। আর তারপর থেকেই আমি এটাতে বাসন ধুয়ে রাখি। খুব ভালো, বাসন অনেক ধরে যায়। প্রেশার কুকার, কড়াই, দেখছেন কথা বলতে বলতে বাসনগুলো গুছিয়ে ফেলেছি। চলুন মেয়েকে ডেকে দিই, অনেক দেরি হয়ে গেল। গিজারটা দিয়ে দিই চলুন, স্নানের জলটা গরম হয়ে যাবে ওর উঠতে উঠতে। মাম্মা উঠে পড়ো, স্কুল আছে 7 o'clock। উঠে পড়ো এসো। চলুন কিচেনে যাওয়া যাক, রান্নাটা বসিয়ে দিতে হবে। এখানে চালটা ধুয়ে রাখছি প্রথমে। চালটা ধুয়ে রাখলে না ভালো, ভাতটা একটু বেশ ফোলে, সফট হয়। ওর বাবা এদিকে দুধ আর ডিম নিয়ে এসেছে। দুধ আছে বাড়িতে, তবুও দুধের প্যাকেট নিয়ে এসেছে। আর ডিম ছিল না, বলেছিলাম ডিম আনতে। আর মর্নিং ওয়াকে ওই ডিম আর দুধ দিয়ে তারপরেই মর্নিং ওয়াকে যাবে। মেয়ে দুধ খেয়ে যায় তো, তাই এইটা ও দিয়েই তারপরে মর্নিং ওয়াকে যায়। এদিকে কিচেনে আমি চলে এসেছি, আর আজকে একটু মিক্সড ডাল বানাবো। এই মিক্সড ডাল মানে 4-5 রকমের ডাল মেশানো আছে। ডালগুলো আগে থেকে একটু ভিজিয়ে দিলে তাহলে না ভালো ও ভিজে যাবে, আর সেদ্ধ হতেও একটু সুবিধে হয়, খুব তাড়াতাড়ি হয়। এদিকে দুধটা গরম করে নেব। মেয়ে ওইদিকে উঠে পড়েছে। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা তাহলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন দুধটা গরম করতে বসিয়ে দিই। এদিকে আজকে ডিম সেদ্ধ করব। ডিম সেদ্ধ করার সময় মনে ভাবলাম একটা ট্রিক্স দিই আপনাদের। আমি এই ট্রিক্সটা সবসময় ইউজ করি। এই যে ডিম সেদ্ধ করব, তার আগে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে ওই যে ডিম ফেটে যায় না, সেটা আর হয় না। আপনারা ইউজ করে দেখতে পারেন। এখানে আজকে ধোসা বানাবো। আগের ব্লগে দেখেছেন ইডলি বানিয়েছিলাম। একদিন ব্যাটার বানালে প্রায় 2-3 দিন ব্রেকফাস্ট হয়ে যায়, খুব ইজি হয়। তো তৈরিই ছিল ব্যাটারটা, একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিলাম। ইডলির জন্য একটু মোটা লাগে, ধোসার জন্য একটু পাতলা লাগে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। একটু তেল বুলিয়ে ধোসাগুলো বানিয়ে নেব। ধোসা বানিয়ে নিয়েছি, মেয়েকে টিফিনে দেব, আর ওর বাবা যখন খাবে গরম গরম বানিয়ে দেবো। এখানে চাটনিতে একটু তড়কা লাগিয়েছি, মাস্টার্ড সিডস, জিরে, একটু হিং, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটা তড়কা লাগিয়েছি আজকে চাটনির উপরে। এবার ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই চলুন। আজকে দুধ খেয়ে যাবে, ও টেবিলে চলে এসেছে, বাদামগুলো দিয়ে দিয়েছি। আজকে একটু মাখনা দেব, মাখনাটা খেতে ভালোবাসে, দুধের সঙ্গে খেলে একটু হেলদি হয়। এই দেখুন কেমন বাদামগুলো ছাড়িয়ে খাচ্ছে। এটা আলমন্ড, ও কেমন করে ছাড়াতে হয় সেটাও জানে। আগের বছর তো আমিই ছাড়িয়ে দিতাম, এখন দেখছি ও ছাড়াতে শিখে গেছে। ও বলে যে মাম্মি আমি করে নেব। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, দেখতে দেখতে বুঝতেই পারলাম না।
চলুন ওর টিফিনটা ভরে দিই। ওর ব্রেকফাস্টটা প্রায় হয়ে এসেছে, 8টা বেজে গিয়েছে। 2টো ধোসা আর কিছুটা চাটনি দিয়ে দেবো। ওর ইডলি, ধোসা, চাটনি এই সবই খেতে ভালোবাসে। বাড়িতে করলেও কোনো রেস্টুরেন্টে গেলেই প্রথমে বলবে ইডলি ধোসা খাবো, খুব পছন্দ করে। এদিকে ও রেডি হয়ে গেছে, ক্রিম লাগাচ্ছে। আর ওদের টিচার জানেন সবাইকে বলে এই 5th স্ট্যান্ডার্ডে পড়ে একটু ক্রিম একটু পাউডার লাগিয়ে স্কুলে আসবে সেজে। এই স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আর ওই বান্ধবী এসে গেছে। ওই যে মেয়েটা দেখছেন ও হচ্ছে ওনারের মেয়ে। ওই দুজনে একসঙ্গে রোজ স্কুলে যায়। খুব খুশি আজ, কালকে তো ছিল না, একা একা যেতে হয়েছিল। এই দেখুন এই গেট থেকে বেরিয়ে যাচ্ছে, দুজনে একসঙ্গে যায়। এই যেদিন থেকে এর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়েছে তখন থেকেই একটু একটু নিজের কাজ করতে শিখেছে, নাহলে আগে কিছুই পারতো না। ওই ওরা করে, ওদের পেছনে পেছনে ও ছুটতে থাকে। আগের বছর তো ওই মেয়েটা যেত আগে আগে, ও পেছনে পেছনে ওকে ছুটে ছুটে ধরতো জানেন। ওই বেরিয়ে গেল। এবারে চলুন কিচেনে যাই। ওর বাবার আবার লাঞ্চ রেডি করতে হবে, ও 9টা বা 10টার দিকে বেরোবে। কিচেনে চলে এসেছি, সবজি কেটে নিচ্ছি। আর ওর বাবা ফিরলো, এই সবে মর্নিং ওয়াক করে এলো। তাই জিজ্ঞেস করছি, অনেকক্ষণ আজকে মর্নিং ওয়াক করে এসেছে, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগিয়েছে। তাই বলছি আর কি। ওই এসে এই শরবত খায়, রোজই শরবত খায় বলি তো, আপনারা জানেন, আগের ব্লগগুলোতে দেখেছেন। এই আজকে ছোলার জল ভিজিয়েছি। ছোলার জল তো খুবই ভালো, জানেন আপনারা, স্টমাক ঠান্ডা রাখে। ওই ছোলার জলটা ওই দিয়ে দিই। প্রত্যেক দিন মর্নিং ওয়াক করে এই আমার কাজ ফেলে রেখে প্রথমে এই শরবতটা দিতে হয়। এই মেয়ের জন্য একটু রেখে দেব, মেয়ে স্কুল থেকে আসার পরে তারপরেই ওকে দেব। এই যে ছোলাগুলো দেখছেন, এগুলো এখন খাবো না, অঙ্কুর করে রেখে দেবো। আজকের দিনটা পুরো সারাদিন রাখলে অঙ্কুর হয়ে যাবে। অঙ্কুর বেরিয়ে যাওয়ার পরেই আমরা খাই। আপনারা কেমন খান কমেন্ট করে জানাবেন। এদিকে মশলা কষতে দিয়েছিলাম, মশলা কষতে কষতে ওর বাবাকে শরবতটা দিয়ে এসেছি। মশলাটা হয়ে গেছে, ডালটা ঢেলে দিচ্ছি। সেদ্ধ ডাল ছিল, ওই ফুটে গেলেই নামিয়ে নেব। এটা একটু মশলা দিয়ে করলে মিক্সড ডালটা খেতে ভালো লাগে। আর একটু বাঁধাকপির সবজি বানাবো আজকে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওর বাবা পুজোতে বসে গিয়েছে, এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর এই দিকে দেখুন ওর বাবা পুজো সেরে নিচ্ছে। এই পুজোটা হলেই ও আধা ঘন্টার মধ্যেই বেরোবে। এদিকে মশলাটা কষছি, এর মধ্যে ওই ছোলার ডাল পাওয়া যায় না, যে রোস্টেড ছোলা, ওগুলোই মিশিয়েছি। ওটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ভালোই হয়। চলুন তাহলে রান্নাটা করে নিই। ওর বাবা বেরিয়ে গেছে, এখন ঘড়িতে 10টা বাজে। আমিও ভাবলাম একটু খেয়ে নিই ধোসা আর চাটনি। এরপরে অনেক কাজ আছে, একটু জামা কাপড় ধোয়ার আছে, একটু ঘর পরিষ্কারের কাজ আছে। তারপরে তো লাঞ্চে মেয়ে এসে যাবে। এখন হচ্ছে 12টা 50, মানে 1টার দিকেও চলে আসে, ছুটি হয়ে যায় হাফ ডে করে। তো খাওয়া শেষ হয়ে গেছে। এই যে ছোলাগুলো রেখেছিলাম সেইগুলো এখন অঙ্কুর করার জন্য আমি এইভাবে বানাই। এই দেখুন আপনারা কেমন বানান। আমি এই একটা কাপড় নিয়ে, একটা ছোট্ট এই কাপড়ের টুকরো নিয়েছি কটনের, আর ওর ওপরে ওই ছোলাগুলো ঢেলে অঙ্কুর হওয়ার জন্য সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দিলে অঙ্কুর সুন্দর হয়ে যাবে। অঙ্কুর হয়ে গেলে এর যে ভিটামিনের যে মাত্রা, মানে আপনি বলতে পারেন খাদ্য নিউট্রিশনটা অনেকটাই বেড়ে যায়। তো বেশিরভাগ আমরা চেষ্টা করি যে কোনো ডাল ছোলা কিছু খাওয়ার আগে, যদি মুগ ডাল, তখনই আমরা কিন্তু স্প্রাউট বানিয়ে নিই। এইভাবে ইজিলি স্প্রাউট বানিয়ে নিতে পারেন। মার্কেটেও এখন কিনতে পাওয়া যায়, জানেন, একটু দাম বেশি নেয়, অনেকে কিনে নিয়ে আসে। এইভাবে বাড়িতে বানিয়ে নিলে অনেকটাই কিন্তু আমরা মানি সেভ করতে পারি। এই ধরনের দেখুন পুটুলির মতো বেঁধে নিয়েছি, আর বেঁধে কোথাও একটা ঝুলিয়ে দেব। তেমন তো জায়গা নেই, এই বাসন রাখার যে স্ট্যান্ডটা আছে এখানেই ঝুলিয়ে দিচ্ছি। তাহলে ওর যে জলগুলো আছে এখানেই পড়ে যাবে, আর কোনো অসুবিধে হবে না। এদিকে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছে, তাই ভরার সময় ভাবলাম আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করি। এই ট্রিক্সটা ফলো করলে আপনারা কিন্তু কিছুটা হলেও মানি সেভ করতে পারবেন। এই যে সামান্য একটু বোতলের জল নিয়ে নিয়েছি, দেখুন এটা ওই লিকুইড ভিমের যে বাসন ধোয়ার বোতল হয় সেই খালি বোতলটাই আমি নিয়ে নিয়েছি। আর এটা যে বড় পাউচ হ্যান্ড ওয়াশ পাওয়া যায় সেইগুলো নিয়েছি। করোনার পরে বারবার হাত ধুতে হয়, তাই আমরা এই বড় পাউচটা নিলে একটু সেভ হয়, একটু কম পয়সা পড়ে। এবারে বোতলে কিছুটা হ্যান্ড ওয়াশ মিশিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এই লিকুইডটা
একটু পাতলা হয়ে যাবে। সোলাপুরে যখন আমরা ছিলাম তখন একটা ফ্যামিলিতে হঠাৎ দেখলাম ওরা এইভাবে ট্রিক্সটা ইউজ করছে, সামান্য জলের সঙ্গে হ্যান্ড ওয়াশটা মিশিয়ে দিচ্ছে। এই লিকুইডটা একটু পাতলা হয়ে যায়, ওই জন্য অনেক দিন চলে যায়, মাছের খরচাটাও অনেকটা কম হয়। আর করোনার পরে হাত ধোয়াটা একদম হ্যাবিচুয়েট হয়ে গেছে বলতে পারেন, বারবার একটু নিয়ে একটু হাতটা ধুয়ে নিলাম। আপনারাও এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন, লাভদায়ক হবে, অনেকটাই মানি সেভ হবে। কেমন লাগলো ট্রিক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে সানের টাইম হয়েছে, এই দেখুন অনেকটা পুরনো দই পড়েছিল ফ্রিজে, ওটা আর খাওয়া যাবে না, অনেকটা টক হয়ে গেছে। ওর সঙ্গে তাই 2 চামচ বেসন আর 1 পিঞ্চ হলদি, আর এটা দেখছেন এটা হচ্ছে গ্লিসারিনের বোতল, 1/2 চামচ গ্লিসারিন মিশিয়ে একটা প্যাক বানিয়ে নেব। ওই স্ক্রাবার বললে না, স্ক্রাবারের মতো স্ক্রাব করে নেব ফুল বডির জন্য, খুব ভালো হয়। আর ডেড সেলগুলো বেরিয়ে যায়, গ্লিসারিনটা ময়েশ্চার রাখতে সাহায্য করবে। যাই তাহলে স্নানটা করে নিই। মেয়ে এসে গেছে, এখন ঘড়িতে 2টো বাজে, লাঞ্চের জন্য বসেছি। লাঞ্চে আজকে একটু বাঁধাকপি সবজি, ডিম সেদ্ধ আর মিক্স ডাল বানিয়েছি, আর আম আছে। আর আজকে দুজনে খাচ্ছি। আর মেয়ে স্কুল থেকে এসে বলছে যে ওদের স্কুলের নাকি থার্সডে থেকে ফুল ডে হবে, এই 2-3 দিন হচ্ছে হাফ ডে হয়েছিল, আর তারপর থেকে একাকেই খেতে হবে। এই একসঙ্গে খাওয়া মানে এই সামার ভ্যাকেশানে পুরো 1 মাস একসঙ্গে খেতাম, তো একা খেতে একদমই ভালো লাগে না। চলুন তাহলে খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।